আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আধুনিক যুগ থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত অর্থাৎ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ওপরে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে যেসব ভিডিওটি আমি তোমাদের সামনে পৌঁছে দিয়েছি সেগুলি যদি না দেখে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখো, আজকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে প্রথম আলোচনা। দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তর জন্ম সাল 1887 খ্রিস্টাব্দের 26শে জুন। তিনি জন্মগ্রহণ করেন বা জন্মস্থান হলো পূর্ব বর্ধমানের পাতিলপাড়া গ্রামে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু 1954 খ্রিস্টাব্দের 17ই সেপ্টেম্বর। এবার কাব্য সাহিত্যে যতীন্দ্রনাথের যে অবদানটা অর্থাৎ তার যে কাব্যগ্রন্থগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম কাব্য মরীচিকা 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই মরীচিকা কাব্যের প্রথম কবিতা বহ্নিস্তুতি। দ্বিতীয় কাব্য মরুশিখা 1927, মরুমায়া 1930। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে নবান্ন। সায়ম 1940, ত্রিজামা 1948। এই ত্রিজামা কাব্যে কবি প্রেমকে অবহেলা করতে পারেননি। নিশান্তিকা 1957, এটি মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। এবারে আমরা জেনে নেব কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অনুবাদ গ্রন্থগুলির সম্পর্কে। কুমার সম্ভব 1948, ম্যাকবেথ 1952, ওথেলো 1953, এটি মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। হ্যামলেট 1953 শনিবারের চিঠিতে প্রকাশিত হয়। গান্ধীবাণী কণিকা 1948, প্রাচীন নেয়ে 1948, রথী ও সারথী 1950, অ্যান্টনি ও ক্লিওপেট্রা 1953। যতীন্দ্রনাথের কাব্য সংকলন অনুপূর্বা 1946, যতীন্দ্রনাথ কাব্য সম্ভার 1966, যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সংকলন 1981। এবারে জানবো যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য পরিমিতি 1951। এটি হচ্ছে কাব্য আলোচনামূলক গ্রন্থ। নেক্সট, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের আরও অন্যান্য গ্রন্থগুলি রয়েছে, তার মধ্যে স্মৃতিকথা 1949 সালে প্রকাশিত হয়, মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে লেখেন। নেক্সট, যতীন্দ্রনাথের কবিতার 3টি বৈশিষ্ট্য। যতীন্দ্রনাথের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক ও নিস্পৃহ দৃষ্টিভঙ্গি, প্রথম পর্বে রবীন্দ্র বিরোধিতা আর দুঃখবাদী ভাবধারার প্রকাশ। দেখো, যতীন্দ্রনাথকে মূলত দুঃখীবাদী কবি বা দুঃখবাদী কবি হিসাবে চিহ্নিত করা হয়। তার কারণগুলি এখন আলোচনা করব। তার কবিতায় রয়েছে দুঃখ, নৈরাশ্য, মৃত্যু, মানব ভাগ্যের অনিবার্য পরিণাম। সুখ, আনন্দ, স্বপ্ন, প্রেম, প্রকৃতি, নারী এগুলি বিশুদ্ধ রকমের, ফাঁকি ছাড়া আর কিছুই নয়। এই অ্যান্টি রোমান্টিক নৈরাশ্য দুঃখের জন্য তিনি দুঃখবাদী কবি নামে পরিচিত। দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত নিজেকে সবসময় তার কবিতার মধ্যে একটা দুঃখ, নৈরাশ্য এগুলি দেখা দিয়েছে। কবি কোন স্থানে বলেছেন প্রেম বলে কিছু নেই, তারপরে মরণে কে হবে সাথী, প্রেম ধর্ম জাগিতে পারে না 12টার বেশি রাতি। তারপরে বলেছেন যে সত্য সত্য সহস্রগুণ, সত্য জীবের দুঃখ। এই যে দুঃখকে জীবনের সবচেয়ে বড় করে দেখেছেন কবি, তাই তাকে দুঃখবাদী কবি হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। আরও কিছু তথ্য ওনার সম্পর্কে আমরা জেনে নেব। যতীন্দ্রনাথের কাব্যের বিবর্তন কোন কাব্য থেকে শুরু হয়েছে? সায়ম কাব্য থেকে। যতীন্দ্রনাথের কাব্য সংকলন গ্রন্থ কোনটি? অনুপূর্বা। কোন কাব্যটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়? নিশান্তিকা। যতীন্দ্রনাথের কাছে জীবনের সত্য কী? কবির কাছে প্রেম, প্রকৃতি, নারী সবই ফাঁকি, আর সত্য শুধু দুঃখ। ওই যে মিথ্যা প্রকৃতি মিছে আনন্দ, মিথ্যা রঙিন সুখ, সত্য সত্য সহস্রগুণ, সত্য জীবের দুঃখ, তার কাছে দুঃখই পরম সত্য।
যতীন্দ্রনাথের সঙ্গে কোন ইংরেজি কবির সাদৃশ্য রয়েছে? ইংরেজ কবি জন ডানের সঙ্গে। পরের তথ্য, যতীন্দ্রনাথের তথাকথিত দুঃখবাদকে অনেকে কি বলেছেন? পোজ বা কৃত্রিম সংস্কার মাত্র। দেখো, যতীন্দ্রনাথ মূলত একদম তাকে প্রকৃতপক্ষে দুঃখবাদী কবি বা দুঃখীবাদী কবি বলতে অনেকেই নারাজ, কারণ পরবর্তীকালে তিনি রোমান্টিক জগতে পদার্পণ করেছিলেন। তা এই অর্থে মানে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে অনেকেই বিশুদ্ধ দুঃখবাদী কবি বলতে নারাজ। তাহলে বন্ধুরা, যতীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে এই কটিই ছিল তোমাদের আলোচনার বিষয়। নেক্সট আবার কোনো তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু ফলো রাখবে, সবসময় আমি ভিডিও আপলোড করতে থাকছি।